লাকিলি দুইটা টিকিট পেয়ে গেছি। আমরা কিন্তু আজকে প্ল্যান করে আসি নাই, যেহেতু ফ্রাইডে টিকিট পাওয়া মানে খুবই দুষ্কর ছিল, তারপর আমরা পেয়ে গেছি আর দেখলাম ভালো লাগলো, ভালো সময় কাটছে। অনেকে দেখেছি যে মানে টিকিট পায়নি, এর থেকে মানে অনেক কষ্ট নিয়ে চলে গেল। হ্যাঁ, টিকিট তো না পাওয়ারই কথা, কারণ এরকম মুভিগুলো হলে অবশ্যই টিকিট না পাওয়াটাই স্বাভাবিক। আর এটা তো আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার যে আমরা টিকিট পাচ্ছি না, বাংলা সিনেমা দেখতেছি টিকিট পাচ্ছি না, এটা খুবই ভালো লাগার মতন একটা বিষয়। আমরা যদিও পেয়ে গেছি লাস্ট মোমেন্টে এসে, আমার কাছে খুবই মানে আমার মনে হয়েছে যে ঈদের ছুটিটা আর হচ্ছে আজকে উইকেন্ড সবকিছু মিলে আমার কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। কোথা থেকে আসছেন? আমি পুরান ঢাকা থেকে আসছি। বাংলা সিনেমার এটা একটা আমূল পরিবর্তন। আপনার মেকিং বলেন, অভিনয় বলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন, সবকিছু মিলেই মানে অসাধারণ একটা ছবি হয়েছে। এর আগে বাংলাদেশে এমন ছবি হয়নি। এই সাকিব তো অনেক অসংখ্য ছবি করেছে, শত শত ছবি করেছে, তো সেই শত শত ছবির ভিতরে এই সাকিবের ভিতরে আজকের তুফান ছবির ভিতরে কেমন পার্থক্য? একটা জিনিস হচ্ছে কি, নিঃসন্দেহে সাকিব ভালো অভিনেতা, কিন্তু ডিপেন্ড করে হচ্ছে যে হচ্ছে মেকিং করে, যে হচ্ছে ডিরেকশন দিবে, তাকে তার আসল ক্যারেক্টারটা বের করে নিয়ে আসতে হবে। এখানে রায়হান রাফি ওই কাজটাই করেছে, যে সাকিব খানকে মানে যেখানে যেভাবে তুলে ধরা দরকার সে তাকে ওইভাবে ফুটিয়ে তুলেছে। এখন এর আগে ডিরেক্টররা হয়তো ওভাবে ফোটাতে পারেনি, সেই জন্য হয়তো হয়নি এরকম তুফান, এটা হয়েছে। সাকিব খান কি পারে তাহলে? হ্যাঁ, সাকিব খান পারে। হ্যাঁ, আসলে আমাদের ঢালিউডের সুপারস্টার বলুন আর কিং খান বলুন, আসলেই সম্ভব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আসলে দেখতে পাচ্ছেন আপনারা তুফান ছবির আসলে এই মুহূর্তে যারা ছবি দেখে হল থেকে বের হলেন, আমরা তাদের কাছ থেকে একটু জানানোর চেষ্টা করব তুফান ছবিটি আসলে কেমন ছিল, কি ধরনের ছিল, সেই কমেন্টগুলো আমরা আপনাদেরকে এক এক করে জানানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে তুফান ছবিটি কেমন ছিল সেই বিষয় নিয়ে আমরা যারা ছবিটি দেখে বের হলেন হল থেকে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তারা কী ধরনের কমেন্টগুলো করছেন এই মুহূর্তে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। তুফান ছবিটি যে হল থেকে দেখার পর যে দর্শকদের যে ফিডব্যাক থাকে সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবো। দর্শক, তুফান ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে তুফান ছবিটি দেখার পরে যারা দর্শক যারা ছবিটি দেখেছেন তাদের সাথে তারা ছবিগুলো তুলতেছেন এবং পাশাপাশি এমন একটা অবস্থানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু আপু আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি কি ছবিটা দেখেছেন? হ্যাঁ, ছবিটা মাত্র দেখে বের হলাম, আমার কাছে ভীষণ ভালো লাগছে। আগের সাকিব আর এখনকার সাকিবের মধ্যে কি পার্থক্য? অনেক পার্থক্য, অনেক। তার হচ্ছে লুকটা যেমন চেঞ্জ আসছে, তার সাথে হচ্ছে তার মানে অ্যাক্টিং লেভেল তো সেই দিকে একদম তুফানের মতোই ভালো করছে। সে যেমন নাম ঠিক তেমনই তার অ্যাক্টিং ছিল, আমার অনেক ভালো লাগছে। আর আমি বলবো যে বাংলা সিনেমার যে এরকম মানে চেঞ্জেস আসতেছে, ভবিষ্যতে যেন এইরকম আরো ভালো ভালো মুভি দেয়। আমরা আসলে বাংলা ছবি দেখতে চাই, এইরকম পরিচালকরা এরকম নতুনত্ব নিয়ে আসুক, আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি সবাইকেই বলবো তুফান দেখার জন্য, কারণ এরকম মুভি আসলেই দেখা উচিত, বাংলা সিনেমা দেখা উচিত। আর আমি তো মানে অনেকদিন পরে মুভি দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছে। টিকিট নিতে আপনার কেমন মানে? হ্যাঁ, কিছুটা তো একটু বেগ পেতে হয়েছে, কারণ হাউসফুল ছিল। তার মধ্যে আমরা খুব লাকিলি দুইটা টিকিট পেয়ে গেছি। আমরা কিন্তু আজকে প্ল্যান করে আসি নাই, যেহেতু ফ্রাইডে টিকিট পাওয়া মানে খুবই দুষ্কর ছিল, তারপর আমরা পেয়ে গেছি আর দেখলাম ভালো লাগলো, ভালো সময় কাটছে। অনেকে দেখেছি যে মানে টিকিট পায়নি, এর থেকে মানে অনেক কষ্ট নিয়ে চলে গেল। হ্যাঁ, টিকিট তো না পাওয়ারই কথা, কারণ এরকম মুভিগুলো হলে অবশ্যই টিকিট না পাওয়াটাই স্বাভাবিক। আর এটা তো আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার যে আমরা টিকিট পাচ্ছি না, বাংলা সিনেমা দেখতেছি টিকিট পাচ্ছি না, এটা খুবই ভালো লাগার মতন একটা বিষয়। আমরা যদিও পেয়ে গেছি লাস্ট মোমেন্টে এসে, আমার কাছে খুবই মানে আমার মনে হয়েছে যে ঈদের ছুটিটা আর হচ্ছে আজকে উইকেন্ড সবকিছু মিলে আমার কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। কোথা থেকে আসছেন? আমি পুরান ঢাকা থেকে আসছি। কুয়াকাটা থেকে আসছেন? পুরান ঢাকা থেকে। পুরান ঢাকা থেকে। কি নাম আপনার? বেনজির। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাত্র যে একজন বোন মানিল তুফান ছবিটি দেখে তার যে ধারণা, আসলে লুকটা এমন একটা ব্যতিক্রম ছিল যে তুফান ছবিটি দেখার পর যে এই সাকিব আসলে কোথায় ছিল, এতদিন সাকিব কেন লুকিয়েছিল, আমরা এই সাকিবকে বারবার দেখতে চাই, এই বিষয়টা নিয়ে তিনি কথা বলছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখা যাচ্ছে যে সিনেপ্লাক্স এই যে বসুন্ধরা থেকে সরাসরি লাইভে আপনারা যারা আমাদের সাথে জয়েন করেছেন, আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে দিবেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই তুফান ছবিটি দেখতে এসে যারা দর্শক যারা এই হলে ছবি দেখতে এসেছেন তাদের আসলে ফিডব্যাকটা একটু জানার জন্য আমরা যারা ছবি দেখতে এসে কি ধরনের অবস্থানে রয়েছেন সেই বিষয়গুলো নিয়ে চলুন আমরা একটু আরেকটু কথা বলার চেষ্টা করি এই বোনটির সাথে। ভাই, আপনি কি ছবি দেখেছেন? জি। কেমন দেখলেন?
অস্থির, অনেক সুন্দর। হ্যাঁ, এই সাকিব কি আগের মতন এই সাকিব কি আছে? না না, আকাশ পাতাল বেশ। এতদিন কোথায় ছিল এই সাকিব? এখন হয়তোবা নতুন ডিরেক্টর পেয়ে নতুন ডিরেক্টর থেকে সে ভালো কিছু অভিজ্ঞতা হলো। তাহলে সাকিবের নাকি ডিরেক্টর? দুজনেই, তারও তো ভিতরে ট্যালেন্ট ছিল, সেটার থেকেই এরকম দুজনেই ভালো ডিরেক্টর তো ভালোই। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা আরো কিছু মানিলো লোকদের মানিলো ইন্টারভিউ নিতে চাচ্ছি, আমরা একটু তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। ভাই, আমরা একটু জানতে চাচ্ছি আপনি কি ছবিটা দেখেছেন কিনা? হ্যাঁ, ছবিটা দেখেন, কেমন দেখলেন? বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভালো একটা ছবি। আমরা এর আগে বাংলা যে মুভিগুলো দেখেছি তো তার মধ্যে এটা বেস্ট ছিল। মানে বাংলা যতগুলো মুভি ছিল তার চেয়ে সবচেয়ে বেস্ট হলো এটা। বর্তমান যুগে যে আমাদের মুভিগুলো আছে, আমাদের লিজেন্ডারি যুগ বাদ দিতে হবে, কিন্তু বর্তমান যুগে আমাদের যে মুভিগুলো হয় এর মধ্যে এটা ছিল বেস্ট। আমরা দেখেছি অনেকে মানে হলো ছবির মাঝপথ থেকে বেরিয়ে চলে যায়, কিন্তু আপনার কাছে কেমন মনে হলো? এটা অ্যাকচুয়ালি স্টোরি বোঝার জন্য পার্ট 1 যারা দেখেছে পার্ট 2 দেখতে হবে। যারা সিকুয়েল দেখে না তারা মুভির আগামাথা কিছু বুঝবে না। অনেকেরই মাথায় মুভিটা ঢুকে নাই। যারা সেকেন্ড পার্ট দেখবে তারা অবশ্যই বুঝতে পারছে ফার্স্ট পার্টে কি ছিল। মানে এটা কি ফার্স্ট পার্ট ছিল? হ্যাঁ, এটা ফার্স্ট পার্ট ছিল, সেকেন্ড পার্ট আসবে অবশ্যই। ধন্যবাদ ধন্যবাদ। আমরা একটু এই আপুদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। আসবে না? আচ্ছা, আমরা দর্শক আরো কিছু মানিয়ে এলো যারা দর্শক রয়েছেন, তারা হলো ছবি হল থেকে বেরিয়ে আসছেন, আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে তুফান সিনেমাটা দেখার পর আমরা ছোট ছোট এদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। আপনি কি সিনেমা দেখেছেন? দেখেন না? টিকিট নিয়েছেন? না সিনেমা দেখার জন্য আসছেন? না। দর্শক, আসলে আমরা এখান থেকে আমরা এই সিনেপ্লাক্সের হল থেকে যারা ছবিগুলো দেখে বেরোয়েছেন, আমরা অনেকেরই দেখেছি যে তুফান ছবির মানে যে গেট থেকে যে মানিলো হল থেকে যখন মানিলো যে দর্শনার্থী যারা বেরিয়েছেন তারা তুফান সিনেমাটাই বেশি দেখেছেন। তাদেরকে আমরা যতটুকু জানতে পারলাম যে সিনেমা দেখার পর যে তাদের উল্লাস দেখেছি, তাদের ভিতরে যে আনন্দ দেখেছি, যে সিনেমা দেখে তারা যে টাকাটা ব্যয় করেছেন সেটা দেখে তাদের কাছে মনে হলো তারা অনেক ভালো একটা সিনেমা দেখেছেন এতদিন পর। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তুফান সিনেমাটা দেখার পর সেই সিনেমা দেখার পর সিনেমার ছবির সাথে নায়কদের সাথে এবং নায়িকাদের সাথে ছবি তোলার জন্য সবাই কতটা সুন্দরভাবে তোলার চেষ্টা করছেন এবং সিনেমা দেখেই এই ছবিটি তারা পোস্ট করেন। আমরা একটু আপনাদের কাছে একটু কথা জানতে চাই, আপনি কি সিনেমাটা দেখেছেন? জি দেখেছি। কেমন দেখলেন? জি ভালো লেগেছে অনেক। আচ্ছা, এই সাকিব আর আগের সাকিবের মধ্যে পার্থক্য কি দেখলেন? পার্থক্য বেটার হয়েছে আরো। সাকিবের কি নতুন লুকে দেখলেন? জি। এটা তাহলে ক্রেডিটটা কাকে দিবেন, ডিরেক্টর না মানে সাকিব? সাকিবের। সাকিব রে? জি আচ্ছা, এই সাকিব তো আগেও সাকিব ছিল, কিন্তু সেই সময় তেমন ছবি করলো না কেন? এখন আর কনফিডেন্স বেড়েছে হয়তো তাই। এই ছবিটা দেখার পর আপনি কি চোখ পিটাতে পেরেছেন কি সিনেমা হল থেকে যে আমি মাঝপথে না ভালো লাগছে না আমি চলে যাব? না না, ভালো লেগেছে অনেক। এটা তো পার্ট 1 ছিল, পার্ট 2 এর অপেক্ষায় আছি। পার্ট 2 দেখার অপেক্ষা আছে। জি। ধন্যবাদ ধন্যবাদ। আপনারা একটু এই ভাইয়ের কাছ থেকে জানেন, আপনি কি দেখেছেন ছবিটা? জি জি দেখেছি। কেমন দেখলেন ছবিটা? ওয়ার্থ ইট ছিল, ওয়ার্থ ইট। আচ্ছা, এই ছবিটার ভিতরে আর সাকিবের অন্যান্য ছবির ভিতরে পার্থক্য কি দেখেছেন? এটা আরো বেটার কোয়ালিটি ছিল আর ডাইরেকশনও ভালো দিয়েছে। ভালো ছিল। জি জি। আপনি কি দেখেছেন? হ্যাঁ কেমন দেখলেন? ভালো। আগের সাকিব আর এখনকার সাকিবের ভিতরে এই তুফান ছবিতে যে সাকিব অভিনয় করেছে এই সাকিবের ভিতরে পার্থক্য কি খুঁজে পেলেন? অনেক ডিফারেন্স, আগের থেকে অনেক বেটার কোয়ালিটির। বাংলাদেশে ভালো ছবি হয় এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, অনেক একটি আপডেট হতেছে। আপনি যারা আপনার ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে কি বলবেন যে সিনেমাটার বিষয়ে? হ্যাঁ, সবাই জানি দেখে, ফ্রেন্ডদেরকে। হ্যাঁ। আচ্ছা, প্রথম মানে পার্ট 1 দেখে ছবিটা কি কেউ ভালো মন্দ ক্লিয়ারলি বুঝতে পারবে পার্ট 2 না দেখে? হ্যাঁ, না পার্ট 1টা অনেক আর কি ভালো ছিল, পার্ট 2টা এখন আমি দেখি নাই, বাট আই হোপ ভালো হবে। পার্ট 2 দেখবেন অবশ্যই। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। কোথা থেকে আসছেন আপনারা? আমি এসকাটন মগবাজার। এসকাটন মগবাজার থেকে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিনেপ্লাক্স স্টার সিনেমা হল থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এই সিনেমাটি যারা যারা দেখেছেন, আমরা একটু তাদের কাছ থেকে একটু আরেকটু জানার চেষ্টা করি। আমরা এই বোনটিও দেখেছেন হয়তো, বা আমাদেরকে একটু বলবেন তুফান ছবিটা কি দেখেছেন আপনি? হ্যাঁ, আমি মাত্র দেখে বের হয়েছি। দেখে বেরোলেন, কেমন দেখলেন? আমার কাছে খুবই অসাধারণ এবং খুবই ভালো লেগেছে। কে কে? আমি, আমার হাজব্যান্ড, আমার 3টা বাচ্চা নিয়ে এসেছি, আমার ছোট বোনও আছে। এই ছবিটা দেখার পর আপনার কাছে কি মনে হবে বাংলা সিনেমা নিয়ে? বাংলা সিনেমার এটা একটা আমূল পরিবর্তন। আপনার মেকিং বলেন, অভিনয় বলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন, সবকিছু মিলেই মানে অসাধারণ একটা ছবি হয়েছে। এর আগে বাংলাদেশে এমন ছবি হয়নি।
এই সাকিব তো অনেক অসংখ্য ছবি করেছে, শত শত ছবি করেছে, তো সেই শত শত ছবির ভিতরে এই সাকিবের ভিতরে আজকের তুফান ছবির ভিতরে কি কেমন পার্থক্য? একটা জিনিস হচ্ছে কি, নিঃসন্দেহে সাকিব ভালো অভিনেতা, কিন্তু ডিপেন্ড করে হচ্ছে যে হচ্ছে মেকিং করে, যে হচ্ছে ডিরেকশন দিবে, তাকে তার আসল ক্যারেক্টারটা বের করে নিয়ে আসতে হবে। এখানে রায়হান রাফি ওই কাজটাই করেছে, যে সাকিব খানকে মানে যেখানে যেভাবে তুলে ধরা দরকার সে তাকে ওইভাবে ফুটিয়ে তুলেছে। এখন এর আগে ডিরেক্টররা হয়তো ওভাবে ফোটাতে পারেনি, সেই জন্য হয়তো হয়নি এরকম তুফান, এটা হয়েছে। আজকে যে টিকিটটা কেটে যে আপনি সিনেমাটা গেছেন, আপনার এই টাকার সার্থকতা পেয়েছেন কিনা? অবশ্যই টাকা সার্থকতা পেয়েছে। আমি তো টিকিট পাচ্ছিলাম না, আমি আরো 3 দিন আগে টিকিট কেটে নিয়ে গেছি বসুন্ধরাতে একবার এসে, দেন তারপর আজকে এসে সিনেমা দেখলাম। খুব অধীর আগ্রহে আছি পার্ট 2 দেখার জন্য। আচ্ছা, যারা এই সিনেমাটা দেখতে পায় না, আজকে টিকিট কেটে দেখবে চিন্তা করছে, আয়শা ফিরে চলে গেছে, তাদের উদ্দেশ্যে কি বলবে? আমি তো নিজেও এক মঙ্গলবার এসে ফিরে চলে গেছি, তো মঙ্গলবারে এসে শুক্রবার টিকিট পেয়েছি। তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন খুব তাড়াতাড়ি আসে, এসে যেন টিকিটটা তাদের কনফার্ম করে। আচ্ছা, কে কে আসছিলেন আপনারা সিনেমাটা দেখতে? সিনেমা দেখতে আমার এই যে 3টা বেবি, এই যে এটা বড়? হ্যাঁ, এটা বড় ছেলে, আমার মেয়ে, আমার ওই ছোট ছেলে। আচ্ছা, কি নাম আপনার? রেহেনুমা। কেমন দেখলেন তুফান ছবি? ভালো, সাকিবকে কেমন লাগলো? ভালোই লাগলো। ভালো লাগলো। কার অভিনয় সবচেয়ে ভালো লাগলো, নায়িকা না নায়ক? নায়ক। নায়কের অভিনয় ভালো লাগলো। হ্যাঁ। কেন মিমের অভিনয় ভালো লাগে না? মিমকে। মিম হচ্ছে নায়িকা। হাই হাই, নায়িকা চিনবে ও এখানে। নায়িকা চেনে না, ইন্ডিয়ান নায়িকা দেখে চিনতে পারেন না নাকি? হ্যাঁ, কি নাম আপনার? রুশান। কেমন লাগলো সিনেমা দেখে? ভালো। ভালো। সাকিব খানকে দেখে বিশেষ করে কেমন লাগছে আপনাকে? ভালো। ভালো লাগছে। বড় হয়ে কি হতে চান? কেন? ক্রিকেটার না ফুটবলার? ক্রিকেটার না ফুটবলার? আচ্ছা, আপনার আরেকজন আসছে আপনার সাথে, আমরা আমার ছোট বোন এসছে, আমার হাজবেন্ড এসছে। আচ্ছা, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাকিব খানের ছবিটা দেখে আপনার কাছে কেমন মনে হয়? সুপার ডুপার। সুপার ডুপার। এই সাকিব খানের ভিতরে কি ছিল না যে এতদিন পর সাকিব খান নতুন রূপে মানুষকে একটা চমক দিল? শাকিব খানের ভিতরে আগে তো ডিরেক্টর ওর আসল চেহারা পর আসল অভিনয় ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারেনি, তো এখন নতুন করে রায়হান রাফি থেকে শুরু করে বর্তমানে যে ডিরেক্টর গুলো আছে, তো ওর আসল বিশেষ করে গেটআপ বা ওর ভিতরে যে একটা সুন্দর মানে একটা অভিনয় আছে, সেটা আর কি এই ছবির মাধ্যমে বা আরো বেশ কিছুদিন আগে যে ছবিগুলো করলো, প্রিয়তমা থেকে শুরু করে রাজকুমার, লাস্ট আবার একটা আগামী ছবি আসতেছে দরদ, তো আশা করি সাকিবের পুরো রূপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে ছবির মাধ্যমে। সাকিব খান কি পারে তাহলে? হ্যাঁ, সাকিব খান পারে। হ্যাঁ, আসলে আমাদের ঢালিউডের সুপারস্টার বলুন আর কিং খান বলুন, আসলেই সম্ভব। আর তার মানে হলো বাংলাদেশের কিং খান মানে হলো সাকিব খান। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে সাকিব খানের নিয়ে যেভাবে কথাবার্তা হচ্ছে, সবচেয়ে বড় কথা হলো যে সাকিব খানকে নিয়ে তুলনা হয় না, এক কথা বলা যায় সবাই সাকিব খান নিয়ে। এক কথা হচ্ছে তুফান ছবিটা দেখার পর সবার এমন ওপিনিয়ন, মানে এমন কথাবার্তাগুলো আসছে, সেই কথাগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম দর্শক।